নমস্কার, অল ইন ওয়ান @রিম্পায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি যে ফার্মের চিক্সটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা আমাদেরই কাছাকাছি একটা ফার্মের চিক্স আজকে ওপেনিং হয়েছে। তো চিক্সের বয়স আজকে 0 দিন। আর ফার্মের হিট, যেহেতু এখন ঠান্ডাটা অনেকটাই আছে, তো হিট ম্যানেজমেন্টের জন্য কীরকম পরিচর্যা করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু বেশ কিছুদিন ধরে আমি নতুন কোনো ভিডিও দিচ্ছিলাম না, কারণ যেহেতু আমার ছেলের মাধ্যমিক পরীক্ষা ছিল, তো পরীক্ষাটা তো আজকে শেষ হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটা নতুন চিক্সের ভিডিও দিই, যাতে করে আপনারা এখন যারা পাখি নামাচ্ছেন তারা বুঝতে পারেন যে মেনটেনেন্স হিসাবে কি কি ব্যবস্থাপনা আপনাদের ফার্মে গ্রহণ করতে হবে। তো প্রথমত, এখন যেহেতু ঠান্ডাটা রয়েছে, তার জন্য 4 সাইডের দিকে তিরপল ভালোভাবে দেওয়া আছে, অর্থাৎ বাইরের দিকে একটা ঝাঁপ, তার সাথে সাথে ভেতরের দিকে আর একটা ঝাঁপ, এবং খুব অল্প পরিসর একটা জায়গাকে ব্রুডিং হিসাবে বেছে নেওয়া হয়েছে। আর এখানে 1200 থেকে 1400 পাখি নেওয়া হয়েছে, আর 1400 পাখির জন্য 3টে ব্রুডিং হয়েছে। যদিও 1400 পাখির জন্য 4টে ব্রুডিং সেও, যেহেতু ওটা আমার নিজস্ব ফার্ম না, তো এই ফার্মে 1400 পাখির জন্য 3টে ব্রুডিং করা হয়েছে। আর ব্রুডিংয়ের ম্যানেজমেন্ট অতিরিক্তই ভালো আছে, কারণ পাখি এখন প্রায় 8:30 এরকম বাজবে। তো দেখতেই পাচ্ছেন পাখি খুব সচ্ছলভাবে ঘোরাফেরা করছে, জল খাবার ঠিকঠাকভাবে ইনটেক করছে, কোনো রকম প্রবলেম নেই পাখিটার মধ্যে। আর আঁচের সোর্স দেওয়ারও সেরকমভাবে প্রয়োজনীয়তা বোধ করছে না। আর তার সাথে সাথে দেখায় সিলিং আছে। সিলিংটা কিন্তু কেবলমাত্র উত্তর সাইড দিকটা সিলিং দেওয়া আছে, উত্তর সাইডটা সিলিং দেওয়া আছে, আর একটা সাইড কিন্তু টোটালি সিলিংটা ফাঁকা আছে, যাতে গ্যাসটা বেরিয়ে যায়। কারণ সিলিং এখন হিসাব মতো দেওয়াটাই উচিত না, কারণ এখন এত পরিমাণও ঠান্ডা না যাতে করে সিলিংটা দেওয়ার প্রয়োজন আছে। তো তার জন্য যার সাইডের দিকে যাতে ঠান্ডাটা না আসে, তার জন্য সাইডের দিকে হালকা করে একটা সিলিং দেওয়া আছে, এবং বাদবাকি অংশটা খোলা আছে যাতে গ্যাসটা পাস হয়ে যায়। এরপর আরেকটা বিষয় যেটা বলি, সেটা হলো একটা করে প্রত্যেকটা ব্রুডিংয়ে একটা করে এলইডি আর একটা করে 200 ওয়াট, সরি 2টো এলইডি একটা 200 ওয়াট, এই হিসাবে প্রত্যেকটা ব্রুডিংয়ে দেওয়া হয়েছে লাইটটা। এলইডিগুলো দেওয়া হয়েছে যাতে করে ফার্মে যাতে আলোর ঘাটতি না পড়ে, মুরগি যাতে পরিষ্কারভাবে সমস্ত কিছু ব্রুডিংয়ের দেখতে পায়, তার জন্য। আর 200 ওয়াটটা দেওয়া হয়েছে যাতে করে ফার্মের মধ্যে একটু হিট তৈরি হয়। তো যেহেতু ঠান্ডাটা সেভাবে নেই, তার জন্য কোনো রকম সমস্যা পাখির মধ্যে নেই, গাদাগাদিও ভীষণভাবে করছে না। তবুও রাত্রের দিকে একটা আঁচ দেওয়া হবে, এবং যদি ফার্মের টেম্পারেচার 90 ডিগ্রি থাকে, তাহলে সেক্ষেত্রে এই যে সাইড, এই যে পর্দাটা দেখছেন যেটা সিলিং হিসাবে দেওয়া হয়েছে, সেই সিলিংটা রাত্রের দিকে সরিয়ে দেওয়াও যেতে পারে। যেহেতু ভোরের দিকে আর সন্ধ্যার দিকে ঠান্ডাটা একটু বেশি ফার্মের মধ্যে পরিলক্ষিত হয়, সেই সময় মুরগি একটু বেশি গাদাগাদি নেয় বা জড়ো হয়, তো এর জন্য কেবলমাত্র সিলিংটা দেওয়া। আর যেহেতু ঠান্ডার পরিমাণটা কমে কমে আসছে, তো এর জন্য সিলিংটা যদি আপনারা যারা নতুন পাখি নামাচ্ছেন, নতুন লট নামাচ্ছেন, সেক্ষেত্রে সিলিংটা না দিলেও কোনো সমস্যা নেই। সিলিংটা কিন্তু কম দেওয়াটাই উচিত, যাতে করে ফার্মের মধ্যে গ্যাসটা কম তৈরি হয়। প্রয়োজন পড়লে সিলিং না দিয়ে আপনারা সন্ধ্যে থেকে আঁচ দিন, বা গ্যাস বুডার জ্বালান অল্প করে, যাতে ফার্মের মধ্যে টেম্পারেচারটা ঠিকঠাক মেনটেন্স হয়। প্রয়োজনে আপনারা প্রত্যেকটা ব্রুডিংয়ে 2টো বা 3টা 200 ওয়াটের ডুম দিন। তো এই ফল্টগুলো কিন্তু ভবিষ্যতে যে, এটা কিন্তু এক ধরনের ফল্টই বলতে পারেন। আমি এই ফার্মটা দেখালাম, ফার্মের ম্যানেজমেন্ট ঠিক আছে, কিন্তু এখানে লাইটের সোর্স কিন্তু ঠিকঠাক নেই। এখানে 200 ওয়াটটা প্রত্যেকটা ব্রুডিংয়ে, যেহেতু ব্রুডিংগুলো অনেকটা বড় বড় করা হয়ে গেছে, তো সেক্ষেত্রে ফার্মের যাতে টেম্পারেচারটা ঠিকঠাক মেনটেন্স হয়, তার জন্য অন্ততপক্ষে প্রত্যেকটা ব্রুডিংয়ে 3টে করে 200 ওয়াট দেওয়াটা উচিত ছিল। কারণ 200 ওয়াটগুলো যেমন লাইটের সোর্স হিসাবে কাজ করবে, তেমনই ফার্মের মধ্যে টেম্পারেচারটাও ঠিকঠাকভাবে মেনটেন
তো আপনারা যারা করছেন ব্রুডিং, তারা ব্রুডিংটার সাইজটা একটু ছোট করবেন, কারণ প্রথমেই ব্রুডিং এত বড় করা উচিত নয়। আর প্রত্যেকটা ব্রুডিংয়ে যাতে করে 300 মতো পাখি রাখা যায় সেরকমভাবে ব্রুডিং করবেন। খুব বড় ব্রুডিং বা খুব ছোট ব্রুডিং দুটোই কিন্তু পাখির জন্য খুব ক্ষতিকর। তো এর জন্য খুব বড় ব্রুডিং করলে সেক্ষেত্রে পাখি জল খাবার প্রথম সপ্তাহে খুব ভালো ইনটেক করবে না। তো এর জন্য ব্রুডিং ঠিকঠাক করুন, 300 পাখির জন্য একটা ব্রুডিং করুন এবং তার সাথে সাথে ফার্মে প্রত্যেকটা ব্রুডিংয়ে 2 থেকে 3টে করে 200 ওয়াট দিন। দেখবেন আপনাদের যে লাইটের যে সোর্স এবং হিট সোর্স দুটোই কিন্তু ম্যানেজমেন্ট হয়ে যাবে। আর তার সাথে সাথে আঁচ দেওয়ারও প্রয়োজন পড়বে না। তো আঁচটা দিলে এই সময় যেহেতু অল্প ঠান্ডা রয়েছে, করে আঁচ দিলে কি সমস্যা হবে, পরবর্তীকালে এই মুরগিটাও কিন্তু বড় বয়সের পর 28 দিনের পর কিন্তু পেটে জল জমার সমস্যা দেখা দেবে। তার জন্য সব সময় চেষ্টা করুন সিলিং না করে, ব্রুডিং ছোট করে, সেখানেতে লাইটের সোর্স অর্থাৎ 200 ওয়াটের বাল্বের সোর্স বাড়িয়ে বা গ্যাস বুটার দিয়ে আপনাদের ফার্মের টেম্পারেচারটাকে ঠিকঠাকভাবে মেনটেন্স করার চেষ্টা করুন। আর ফার্মে যাতে গ্যাস না হয় সেটার দিকে ঠিকঠাকভাবে নজর দিন। এই দুটো বিষয় ভালোভাবে মাথায় রাখলেই ফার্মে প্রথম সপ্তাহের পাখি খুব ভালোভাবে তৈরি হবে। তো ধন্যবাদ, এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবেন, আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান যাতে সবার আগে পান।